রাতের বেলা আচমকা অফিসে অচেনা আগন্তুক, কঠিন স্বরে পরিচয়, লালবাজার থেকে আসছি। অফিসের কাগজপত্র দেখান, কিছুক্ষণের মধ্যেই আসল রূপ ধারণ করে দুই কর্মীকে অপহরণ করে উধাও। মঙ্গলবার রাতে এই আতঙ্কের অভিজ্ঞতারই শরিক হতে হলো অজিত কুমার যাদবকে। তপসিয়া রোডে অজিতবাবুর অফিস। তার দাবি, মঙ্গলবার রাতে কেবল তিনি এবং অ্যাডমিন বিভাগের এক কর্মী অফিসে ছিলেন। রাত 11টা নাগাদ নাইট ডিউটিতে অফিসে ঢোকেন দুই ট্রেনি, ইরশাদ এবং সাদ্দাম। তাদের দরজা খুলে দেন অজিতবাবুই। এরপর অজিতবাবু নিজের কেবিনে চলে যান। অফিসে তখন কেবল তারা 4 জন। অজিতবাবুর দাবি, কিছুক্ষণ পরেই 3 অচেনা আগন্তুক তার কেবিনে ঢোকেন, পরিচয় দেন তারা লালবাজার থেকে আসছেন, অফিসের কাগজপত্র দেখতে চান। অজিতবাবু সেগুলি দেখান। অজিতবাবুর অভিযোগ, এরপর ওই 3 জন কম্পিউটারের নথিও দেখতে চান। তখনই তিনি সন্দেহের বশেই আপত্তি করেন। এরপরই পুলিশ পরিচয় দেওয়া অচেনা আগন্তুকরা আসল রূপ ধারণ করেন। ততক্ষণে কেবিনে ঢুকে পড়েছেন আরও 2 অচেনা ব্যক্তি। অজিতবাবুর অভিযোগ, কিছুক্ষণ বাদানুবাদের পরই ওই 5 অজ্ঞাত পরিচয় অফিস থেকে 2 ট্রেনিকে অপহরণ করে নিয়ে যান। ওই ওখান থেকে ঢুকেছে। আচ্ছা, আর ঢোকার পরে একটা লোক এখানে বসেছে পাশে, আর যেখানে আপনি বসেছেন ওখানে একটা লোক বসে গেছে। ওকে, তারপরে ওরা আরম্ভ করেছে কি আমরা এখান থেকে এসেছি, মানে ফ্রম দি ভেরি বিগিনিং দে ওয়ার ইউজিং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। লালবাজার থেকে এসেছি আমি। তারপরে ওনাকে একটা ক্রস চেক করার জন্য পেপারটা দেখিয়ে দিলাম, সফট কপি, ইভেন দি হার্ড কপি। তারপর ওরা সব লাইসেন্স সব ছেড়ে দিয়েছে, সোজা টাকার কথা। ওকে মারধরও করে, গালাগালি করে, তারপর ওর থেকে টাকা ডিমান্ড করে ওর দুজনকে নিয়েও যায় সঙ্গে করে। স্টার্টিংয়ে 20 লাখ টাকা চেয়েছিল, তারপরে 50,000 টাকা এরা নেগোসিয়েশন করেছে। অজিতবাবুর অভিযোগ, কিছুক্ষণ পর তারা ওই 2 ট্রেনির মুক্তির জন্য ফোনে 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। অজিতবাবুর দাবি, দর কষাকষির পর অপহরণকারীরা বলেন তখনই 10,000 টাকা তুলে অপেক্ষা করতে। অজিতবাবু এটিএমে যাওয়ার পথেই স্থানীয় একটি পুলিশ কিয়স্কে ঢুকে পুরো ঘটনা জানান। পুলিশের পরামর্শেই তিনি অপহরণকারীদের নম্বরে ফোন করে বলেন এক ট্রেনিকে পাঠিয়ে টাকা নিয়ে যেতে। অজিতবাবুর দাবি, এক ট্রেনি টাকা নিতে আসেন, এরপর ওই ট্রেনিকে দিয়েই অপহরণকারীদের ফোন করিয়ে বলানো হয় টাকা নিয়ে যেতে। কিন্তু অজিতবাবুর অভিযোগ, কেউ আসেনি। এরপরই ওই ট্রেনিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে তিনি অপহরণকারীদের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বাকি অপহরণকারী এবং তাদের হেফাজতে থাকা আরেক ট্রেনির কোনো খোঁজ এখনও মেলেনি। তপসিয়া থানায় অপহরণের মামলা রুজু হয়েছে। ঘটনায় অফিসের আরও কোনো কর্মী জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।